নেদারল্যান্ডকে আনলো আর লিটন দা ফর্মে চলে আসলো। লিটন দার জন্য ফর্মে ফেরাটা অনেক বেশি দরকার ছিল। সাহিব হাসান শুরুতেই একবারে বাজি ধরে ভালো। নেদারল্যান্ড বাংলাদেশের ভিতরে মনে করি যে বাংলাদেশের ব্যাটিং এর যেই দেখাইলো এটাই পার্থক্য। কারণ হয়তো আমরা ভাবছি যে একটু লড়াই হইব, হয়তো বা শেষ পর্যন্ত বাংলাদেশ হয়তো বা 18-19 ওভার এরকম একটাই হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এত সহজ যায় পেল বাংলাদেশ। এটাই পার্থক্য করে দিল যে বাংলাদেশ সেরা, বাংলাদেশ ঘরের মাঠে সবসময় সেরা, সবসময় ভালো। আর বিশেষ করে বলা যায় যে আপনার মানে ধন্যবাদ দিতে হয় ক্রিকেট বোর্ডকে যে নেদারল্যান্ডকে আনলো আর লিটন দা ফর্মে চলে আসলো। এটা বাংলাদেশের জন্য অনেক বড় যে এই সময় মনে করি লিটন দার জন্য ফর্মে ফেরাটা অনেক বেশি দরকার ছিল, যেহেতু এশিয়া কাপ সামনে। আর সেই সাথে মনে হয় যে মানে সাহিব হাসান মানে শুরুতেই একবারে বাজি ধরে ভালো, মানে সাকসেস যে 2 উইকেট নিল, সেই সাথে আপনার 19 বলে 36 রান, যেটা অনেক বেশি দরকার ছিল। প্রথমে কয়েকটা বল খাইছিল, তো সব কিছু মিলাই বলবো যে খুবই ভালো হয়েছে ভাই। আমরা আসলে দর্শকরা খুবই খুশি, কারণ যেরকম বাংলাদেশ সেরকমটা আসলে খেললো। শোয়েব ভাই, আপনি বলছিলেন লিটন আসলে ফর্মে ফিরলো, আপনি শ্রীলঙ্কাতে ছিলেন, শ্রীলঙ্কায় লিটনের ব্যাটে আসলে বাংলাদেশ সিরিজ জিতছিল, পাকিস্তানের বিপক্ষে লিটনের ক্যাপ্টেন্সিতে আসলে বাংলাদেশ সিরিজ জিতছে, এখানে আসলে হোয়াইট ওয়াশের একটা সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে আসলে ওই ক্যাপ্টেন লিটনকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি আসলে, যখন বললেন যে সে আবারও মানে ফর্মে ফিরলো, তখন আপনি কি বলবেন যে লিটনের কল্যাণই তো আসলে বাংলাদেশ মানে ফিল্ডিংয়ে বিশেষ করে ক্যাপ্টেন্সিতে তারপরে হচ্ছে যে ব্যাটিংয়ে সব কিছু মিলে খুব ভালো। তবে এটা এখনও বলতে পারতেছি না, আসলে মনে হয় যে 3-0-তে আমরা জিতবো সিরিজ জয়, কিন্তু তারপর নেদারল্যান্ড আসলে তারা টি-20 খেলে, ভালো খেলে, আর ঘুরেও দাঁড়াইতে পারে তারা। তো সব কিছু মিলে মনে হয় যে আমরা দর্শক যারা অনেক খুশি এই পারফরমেন্সে। বিশেষ করে বলা যায় যে মানে তাসকিন আহমেদ 4 উইকেট, তিনিও ফর্মে আছে, আরও ডাবল হয়ে গেল তার ফর্মে। মানে সব কিছু খুব ভালো ভাই, খুব ভালো লাগলো ভাই। এই টুর্নামেন্টের সিরিজটাকে আসলে দেখা হচ্ছে এশিয়া কাপের পূর্ব প্রস্তুতি হিসেবে। আজকের ম্যাচ দেখে কি মনে হয় এশিয়া কাপে আসলে আমরা কেমন করব? এশিয়া কাপে ভাই আমার মনে হয় যে নেদারল্যান্ডের সাথে খেলা হয়েছে, এখানে মনে হয় যদি আরও বড় টিমের সাথে খেলা হইতো অথবা আরও ভালো হইতো। কিছুদিন আগে পাকিস্তানের সাথেও বাংলাদেশ জিতলো, তা তাদেরকেও আমরা সিরিজ জিতলাম তাদের সাথে। আমার মনে হয় প্রস্তুতিটা খুব ভালো হবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। আশা করি যে এবার বাংলাদেশের স্বপ্ন দেখি যে এবার যেহেতু 2বার ফাইনালে খেলছে, আমরা কিছু করতে পারিনি, এবার হয়তো জুনিয়র যারা আছে এরা হয়তো বা মানে কিছু একটা করে দেখাইবো। বিশেষ সাইফ হাসান পারফরমেন্স করে তাওহিদ হৃদয়ের সাথে কম্পিটিশনটা একটু বেড়ে গেল নাকি? তাওহিদ হৃদয় নাকি ওখানে আপনার ইয়ের সাথে আমি বলবো শামীম পাটোয়ারি, কারণ শামীম পাটোয়ারির জায়গায় মনে হয়তো বা ও তাকে খেলানো হয়েছে। তা যেখানে খেলুক ভাই, পারফরমেন্স করতেছে, জিততেছে, এটা আমাদের জন্য ভালো। তবে সাইফ হাসান ফর্মে আসছে, ভালো খেলতেছে, তাকে সুযোগটা সে কাজে লাগাইছে। আর আপনার শামীম পাটোয়ারি আসলে পরীক্ষিত, তিনি আসলে মিস্টার 360, তিনি মনে হয় যে খুবই ফর্মে আছে, তাকে যে কোনো সময় নামাইলে সবসময় তিনি ভালো খেলবেন। পাওয়ার হিটিং এর জন্য নতুন কোচ আনা হয়েছিল, আজকে বাংলাদেশের ম্যাচে পাওয়ার হিটিং যে 4 ছক্কা বাউন্ডারি কেমন দেখলেন? বিশেষ করে ভাই আগেও তো বাংলাদেশ 6 মারছে, আগে মারছে, আজকেও মারছে। এটা বোঝা যাইব যদি আমাদের বড় সাকসেস হয় এশিয়া কাপে, বাংলাদেশ যদি ওখানে ভালোটা কিছু করে ভালাই ভাই, তখনই হবে তার সাকসেস, তখনই হবে মানে এই পাওয়ার হিটারের সাকসেস। এর আগে আসলে বলতে পারবো না যে আসলে তিনি সাকসেস। দুবাইতে এশিয়া কাপে ওখানে যদি বাংলাদেশ ফাইনাল খেলে যদি ট্রফি জিতে, মানে ওটাই হবে বাংলাদেশের সাকসেস, ওটাই হবে সেই কোচের সাকসেস। তখন তাকে মাথায় নিয়ে আসলে মানে গুরমু যে তুমি সাকসেস। নেদারল্যান্ডসের বোলিংটা একটু দুর্বল হয়ে লাগছে কিনা ভাই? নেদারল্যান্ড তারা আসলে যতটুকু মিডিয়াতে দেখি শুনি যে ওইভাবে তো সুযোগ পায় না, অত ম্যাচ খেলো না তারা। তা সব কিছু মিলিয়ে বলবো যে তারা প্রথম ম্যাচ খেললো। তবে একটু ভয় ছিলাম ভাই যে 2014-তে আপনার যখন আর খেললো টি-20 ওয়ার্ল্ড কাপ খেললো, আয়ারল্যান্ড নেদারল্যান্ডস খেলা হইলো, সেখানে 2 শিরোপা রান, মানে সেটা একটু চিন্তিত ছিলাম প্রথম, কিন্তু সেই নেদারল্যান্ডকে আজকে খুঁজে পেল না বাংলাদেশ।